এই যেমন আজকে বেরেস্তা এখান থেকে খেয়ে নিয়েছি অল্প, ঠিক সেই রকম রান্না করার সময় ধরো পাঁপড় ভাজা হোক বা অন্য টুকটাক যাই থাকুক সেটাই কুটকুট করে খাবো, একবার করে হাত ধোবো, একবার করে রান্না করব, এই চলতে থাকে। এই যে লোভী মামুনি আবার চলে এসছে। বৌদি একটু খাতির করে বলেছিল তোমরা একটু মাটন টেস্ট করো, বাটি হাতে অমনি চলে এসছে। মানে দাদার নাম কাজগুলো আমাদেরই হচ্ছে। আমাদের সেই দিন চিকেন মাটন দুটোই ভালো করেই সাটিয়েছি। এখান থেকে তিনজনের জন্য 3 পিস মাটন নিয়ে নিয়েছি। ম্যাডাম তো বিশাল সুন্দর রান্নাবাড়ি করে। আমি যেমন করে বলছি আমি 1000 বারের ওপর খেয়ে ফেলেছি, একদমই না, এই প্রথমই খেলাম ওর কাছে। তবে মাটনটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আর এরই মধ্যে আমাদের ভাত তো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এতটা যেহেতু চাল ছিল তাই ভাতের ফ্যানটা তাড়াতাড়ি করে ঝরিয়ে নিলাম, এবার ফ্যানে একটু শুকোতে দেবো। আর এদিকে বেরেস্তা ভাজা শেষে বসিয়ে দিয়েছে আমাদের চিকেনটা। এদিকে হাতা খুন্তি নাড়ার জন্য আছে অনুস্মিতা, মশলা দেওয়ার জন্য আছি আমি, আর বৌদি এদিকে রেস্ট করছে। সেদিন পিকনিকে আমাদের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, তবে খেতে সেটা ভীষণ ভালো হয়েছিল। এই রান্নার ক্রেডিটটা যে কে নেবে এটা আমরা বুঝেই উঠতে পারছি না, কারণ কি পেঁয়াজ ভেজে মশলা দিয়েছি আমি, অল্প কষেছে অনুস্মিতা, তারপরে কষেছি আমি, শেষ পর্যায়ে বৌদি কষে তারপর জল দিয়ে দিয়েছে। সেই দিনকের আমাদের পিকনিকে কি কি মেনু হয়েছিল সেটা তো তোমাদের আমি দেখাবোই, তবে তার আগে একটু বলেই দিই যে চিকেন কষাটা খেতে খুব টেস্টি হয়েছিল, তবে ঝালটা একটু বেশি হয়ে গেছিল, যেটা বিরিয়ানির জন্য একদম অ্যাডজাস্ট হয়ে গেছিল। তবে শুধু শুধু খেতে গেলে একটু বেশি স্পাইসি ছিল। একদিকে হচ্ছিল চিকেন কষা আর একদিকে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে হচ্ছে আমাদের বিরিয়ানির দম দেওয়া। আর এই দিকে দেখো আমাদের হেড শেফের কাণ্ড, জেফরান বা কেসার কোনোটাই ছিল না। উনি নাকি কোন ভিডিওতে হ্যাকে দেখেছে দুধের মধ্যে হলুদ দিলে এইখানে একটা জেফরানের কালার চলে আসে। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম যে কাঁচা হলুদের না গন্ধ বের হয় আবার বিরিয়ানি থেকে, যদিও খাবার পর সেই রকম কোনো গন্ধই আর নাকে লাগেনি। বিরিয়ানিতে বলো মাংসতে বলো আলু খেতে আমার এত ভালো লাগে যে সেই দিন আমরা ভোরে ভোরে আলু দিয়েছিলাম চিকেন। প্রথমে তো ভাবছিলাম যে আলু কম হবে ভেবে এতটা দিয়ে দিয়েছিলাম যে আলু বেশি হয়ে গেছে। তবে আমার আর অনুস্মিতার সামনে বিরিয়ানির আলু থাকলে সেটা আর ফেলে যাওয়া যায় না, কারণ আমরা দুজনেই বিরিয়ানির আলু খেতে এতটাই ভালোবাসি। এই দিকে তো চলছিল বিরিয়ানির লেয়ারই, শুধুমাত্র কিন্তু চিকেন বিরিয়ানি নয়, তার পাশে হচ্ছিল মাটন বিরিয়ানি। কারণ কি দাদাও বলেছিল যে পারলে আমার জন্য অল্প করে বিরিয়ানি বানিও, তাই দাদার জন্য অল্প করে বিরিয়ানি বানিয়েছিলাম। আর এই দিকে বিরিয়ানির দম হওয়ার সময় আমরা বাইরে এসে একটু নাটক করছিলাম। আচ্ছা তোমরা কি আজকে আমার মুখে কিছু অন্যরকম দেখতে পাচ্ছ? দেখতে পেলে আমার কমেন্টে জানাবে তো দেখি কে কে তোমরা আমাকে ভালো করে চেনো বা নোটিস করেছো। এইদিকে দেখো রান্নাঘরের সব কাজ শেষ করে এখানে আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি। তোমরা হয়তো ভাবছো এরা তো শুধুমাত্র বিরিয়ানি বানালো, তাহলে এখানে এত কি আছে, চলো দেখে নি। তো আজকে আমরা পিকনিকে কি কি খাচ্ছি মেনুটা তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো দেখে নেই মেনুতে কি কি আছে। প্রথমেই আছে চিকেন বিরিয়ানি, দেন এখানে